টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 17 সেপ্টেম্বর মঙ্গলবার। আমি বর্তমানে শিলচর ক্লাব রোডে আছি। আজকে আমরা শিলচর শহরে জায়গায় জায়গায় যাব এবং প্রচণ্ড রৌদ্রের তেজ এবং গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমি শিলচর ক্লাব রোড মেট্রো বাজারের সামনে আছি। দর্শক, আজকে শিলচর শহরে প্রচণ্ড রৌদ্রের তেজ এবং গরম পড়েছে এবং সেই প্রচণ্ড রৌদ্রের তেজ এবং গরমে মানুষের নাজেহাল অবস্থা। মানুষ যান বাঁচানোর জন্য ওনারা ঘর থেকে কম বের হচ্ছেন এবং যারা বের হচ্ছেন তারা প্রায় যানবাহনের মাধ্যমে যাতায়াত করছেন এবং যারা পায়ে হেঁটে যাতায়াত করছেন তারা ছায়া জায়গা দেখে দেখে যাতায়াত করছেন। কারণ আজকে শিলচর শহরে প্রচণ্ড রৌদ্রের তেজ এবং গরম পড়েছে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর শহরে জায়গায় জায়গায় যাব এবং প্রচণ্ড রৌদ্রের তেজ এবং গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছারবাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর শহরের প্রচণ্ড গরমের এবং রৌদ্রের তেজের সমস্ত খবরাখবর জানতে পারেন। আজকে 17 সেপ্টেম্বর শিলচর শহরে জায়গায় জায়গায় দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা হচ্ছে। কিন্তু ভগবান বিশ্বকর্মা পূজার থাকা সত্ত্বেও শিলচর শহরে মানুষ কম দেখা যাচ্ছে, কারণ প্রচণ্ড গরমের ভয়ে মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না। এই প্রচণ্ড গরমে ঘর থেকে বের হলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন, লু লেগে যেতে পারে। তাই মানুষ প্রাণ বাঁচানোর জন্য ওনারা ঘরে বসে বিশ্রাম করছেন। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা শিলচর ক্লাব রোডকে প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন। দেখুন, হালকা হালকা যানবাহন চলাচল করছে, হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে। কিন্তু অন্য দিন এইরকম ফাঁকা দেখা যায় না। বর্তমানে আমি শিলচর সেন্ট্রাল রোড ভাওয়াল পয়েন্টের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেন্ট্রাল রোড ভাওয়াল পয়েন্টের সামনেও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। দেখুন, হালকা হালকা যানবাহন চলাচল করছে, হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে। তার মূল কারণ হলো আজকে শিলচর শহরে প্রচণ্ড রৌদ্রের তেজ এবং গরম পড়েছে। আর সেই প্রচণ্ড রৌদ্রের তেজ এবং গরমে মানুষের নাজেহাল অবস্থা। তাই মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না, কারণ এই প্রচণ্ড রৌদ্রের তেজ এবং গরমে ঘর থেকে বের হলে ওনাদের লু লেগে যেতে পারে, ওনারা অসুস্থ হয়ে যেতে পারেন। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। দেখুন, হালকা হালকা যানবাহন চলাচল করছে, হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। আজকে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা, তবুও মানুষ প্রচণ্ড গরমের ভয়ে, অসুস্থ হয়ে যাওয়ার ভয়ে ওনারা ঘর থেকে বের হতে চাইছেন না। সেই কারণে শিলচর শহরে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। বর্তমানে আমি নাজিরপট্টি নাহাটা পয়েন্টের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর নাজিরপট্টি নাহাটা পয়েন্টের সামনে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা হালকা হালকা যানবাহন চলাচল করতে দেখতে পাচ্ছেন, হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখতে পাচ্ছেন। তার মূল কারণ হলো আজকে শিলচর শহরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে। সেই কারণে মানুষ অসুস্থ হওয়ার ভয়ে ওনারা ঘর থেকে বের হচ্ছেন না। তাই শিলচর শহরে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। বর্তমানে আমি প্রেমতলা পয়েন্টে আছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রেমতলা পয়েন্ট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনার রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন। শিলচর প্রেমতলার মতো জায়গাতে এইরকম রাস্তাঘাট ফাঁকা খুবই কম দেখা যায়। আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে। মানুষ প্রচণ্ড গরমের ভয়ে ওনারা দেবশিল্পী বিশ্বকর্মা পূজাতেও বের হতে ভয় পাইছেন, কারণ ওনাদের লু লেগে যেতে পারে, ওনারা অসুস্থ হয়ে যেতে পারেন। তাই রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। যারা বের হচ্ছেন তারা যানবাহনের মাধ্যমে বের হচ্ছেন, অথবা যারা পায়ে হেঁটে যাতায়াত করছেন ওনারা ছায়া জায়গা দেখে দেখে যাতায়াত করছেন। বর্তমানে আমি শিলচর
অম্বিকাপট্টি পয়েন্টে আছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর অম্বিকাপট্টি পয়েন্ট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। দেখুন হালকা হালকা যানবাহন চলাচল করছে, হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর শহরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনার রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন। বর্তমানে আমি শিলচর রাঙ্গেরঘাড়ি পয়েন্টে আছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গেরঘাড়ি নেতাজি সুভাষ স্টেশনের সামনেও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। দেখুন হালকা হালকা যানবাহন চলাচল করছে, হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে। শিলচর রাঙ্গেরঘাড়ি পয়েন্ট খুব ব্যস্ততম এলাকা। এই জায়গায় প্রতিদিন প্রায় সময় ট্রাফিক জ্যাম সমস্যায় মানুষকে ঘন্টার পর ঘন্টা ভুগতে হয়, কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে। দেখুন প্রায় রাঙ্গেরঘাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা হালকা হালকা যানবাহন চলাচল করতে দেখতে পাচ্ছেন, হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছেন। আর এটা একটা অভূতপূর্ব ঘটনা। টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 17 সেপ্টেম্বর মঙ্গলবার আমি শিলচর শহরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং প্রচণ্ড রৌদ্রের তেজ এবং গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি মানুষ প্রচণ্ড রৌদ্রের তেজ এবং গরম থেকে বাঁচতে ওনারা ঘর থেকে বের হচ্ছেন না, তাই শিলচর শহর প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি, কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।